আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের পবিত্র শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখব, শিখব। আমরা আজকে প্রথমে চলুন চলে যাই চ্যাট জিপিটির কাছে। আমরা একটা প্রশ্ন করি। আমরা যদি চ্যাট জিপিটির কাছে যাই, আমাদের গুগল ক্রোমে আছে, চ্যাট জিপিটি আছে। এখানে যদি আমরা একটা কমান্ড করি, ইংরেজিতে সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া লিখে যদি আমরা এন্টার করি, এন্টার করলে কি আসে আর চ্যাট জিপিটি আমাদেরকে কি বলে আমরা দেখি একটু। আচ্ছা, চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে সাদকায়ে জারিয়া সম্পর্কে সাধারণ একদম বিস্তারিত একটি ধারণা দিয়ে দিচ্ছে। সাধারণ দান করলে একবার সওয়াব পাওয়া যায়, কিন্তু সাদাকায়ে জারিয়া এমন দান যা মানুষের উপকারে লাগতে থাকে দীর্ঘদিন, তাই এর সওয়াবও চলতেই থাকে। অর্থাৎ যেই সাদাকা করলে মানুষের মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়, সেরকম দান, ভালো কাজকে সাদকায়ে জারিয়া বলা হয়। তো সাদকায়ে জারিয়ার মধ্যে আমরা হাদিসে এসেছে, সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি ছাড়া: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, নেক সন্তান। এখানে কিন্তু অনেকগুলো মসজিদ নির্মাণ আছে, পানির ব্যবস্থা করা আছে, কোরআন শরীফ বা ইসলামী বই দান করা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য করা আছে, গাছ লাগানো, ভালো সন্তান রেখে যাওয়া, এগুলো কিন্তু সবই সাদকায়ে জারিয়ার মধ্যে পড়ে। আরো সুন্দর করে চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে, দেখেন, আপনার জন্য আইডিয়া, আমাকে কিন্তু আলাদাভাবে আইডিয়া দিচ্ছে দিদার আইটি অনুযায়ী। আপনি যেহেতু দিদার আইটি চালান, আপনি চাইলে ফ্রি কম্পিউটার ট্রেনিং দিতে পারেন, গরিব ছাত্রদের পুরাতন ল্যাপটপ এবং ডেস্কটপ দান করতে পারেন, টেকনোলজি শেখানোর ইউটিউব ভিডিও বানাতে পারেন। এগুলো কিন্তু সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। আচ্ছা, আমরা এখন চ্যাট জিপিটির কাছে যেটা জানলাম, আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলা আপলোড করি, এখানে কিন্তু আমাদের দুনিয়াবি স্বার্থ কম আছে। আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভবিষ্যতে, যদি এখনো পর্যন্ত আমাদের আয় রোজগার তেমন হয় নাই, ভবিষ্যতে যদি হয়, মনিটাইজেশন যদিও হয়ে গেছে, $1 সাম সেন্ট, কিছু সেন্ট জমা হয়েছে, এটা $100 হইলে উইথড্র করার সিস্টেম আছে। তো আমরা যদি ভবিষ্যতে কখনো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আয় রোজগার করতে পারি, সেই রোজগারের বেশিরভাগ টাকা পয়সা কিন্তু আমরা সামাজিক কর্মকাণ্ডে, গরিব দুঃখী মেহনতি মানুষের উপকারে, সাহায্যার্থে ব্যয় করব, সেই ঘোষণা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এছাড়াও কিন্তু আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি, সেই ভিডিওগুলার আপলোডের মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করতেছি আমাদের যারা দর্শক আছে, যারা কম্পিউটার সম্পর্কে ধারণা কম, যারা শিখতে আগ্রহী, যারা কম্পিউটার রিলেটেড প্রবলেমগুলো সলভ করার জন্য টাকা পয়সা খরচ না করেই, ভিডিও দেখেই অনেক সমস্যাগুলো সমাধান করতে চায়, তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন। আর এই উপকার কিন্তু চলতেই থাকবে, যতদিন ইউটিউব থাকবে, যতদিন আমাদের চ্যানেলটি থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধারাবাহিকভাবে মানুষের উপকার চলতেই থাকবে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি উপকৃত হন, অনুগ্রহ করে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার প্রিয় ছোট ভাই বাশার আজকে এসেছে, একটি পেন ড্রাইভ নিয়ে এসেছে। এই যে এখানে কিন্তু একটা পেন ড্রাইভ আছে 64 জিবির, সেই পেন ড্রাইভে সে কিন্তু পেন ড্রাইভটা বুটেবল করে নিতে চাচ্ছে, কারণ একটা পেন ড্রাইভের মধ্যে সে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সবগুলা অপারেটিং সিস্টেমকে সে একটা বুটেবল পেন ড্রাইভেই বানিয়ে নিবে, যাতে সে তার ছোট একটা দোকান আছে, সেই দোকানে সে উইন্ডোজ কাস্টমারকে দিতে পারে, অথবা নিজের প্রয়োজনে সে উইন্ডোজ ইনস্টল করতে পারে। যার কারণে সে আমার কাছে পেন ড্রাইভ নিয়ে আসছে, এই পেন ড্রাইভটা বুটেবল করে নেওয়ার জন্য। তো এই পেন ড্রাইভটা বুটেবল করার জন্য কিন্তু অনেক দোকানদার 100, 200, 300
টাকা চার্জ নিয়ে থাকে। আমি আপনাদেরকে একদম ফ্রিতে আজকে শেখাবো কিভাবে উইন্ডোজটা খুব সহজে মাত্র 5 মিনিট সময় ব্যয় করে আপনারা কিভাবে খুবই সহজে, খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই পেন ড্রাইভকে মাল্টি বুটেবল বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা প্রথমে এই পেন ড্রাইভটা বুটেবল করার জন্য আমাদের কম্পিউটারের ইউএসবি পোর্টে কিন্তু আমরা লাগিয়ে দিলাম। খুব সহজে বুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য আমাদের ছোট্ট একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটির নাম ভেন্টয়। আমরা গুগল ক্রোমে এসে ভেন্টয় লিখে সার্চ করলাম, এখন এন্টার করি। এন্টার করলে কিন্তু ভেন্টয়ের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা যদি এই যে ডাউনলোড অপশনে, এই যে উপরে যেখানে আছে ডাউনলোড অপশন, এখানে যাওয়ার পরে আমরা এই যে ডাউনলোডের এই যে এখানে দেখা যাচ্ছে সবুজ ঘরের ভিতরে ডাউনলোড লেটেস্ট ভার্সন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু এটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, ভেন্টয় ডাউনলোড শুরু হয়ে গেছে কিন্তু। তো আমরা এটি ডাউনলোড হয়ে গেলে আমরা একটু ডাউনলোডের মধ্যে থেকেও আমরা পেয়ে যেতে পারি, এখান থেকে ডবল ক্লিক করলেও আমাদের চলে আসবে। তো আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে থেকে এটা কি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিই। আচ্ছা, এটি আমরা জিপ করা আছে, আমরা এটাকে কপি করে নিয়ে আসি। নিয়ে এসে ডেস্কটপের মধ্যে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, এর মধ্যে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে আনজিপ করে তারপর ইনস্টল করব। এই যে আনজিপ হয়ে গেছে। আমরা এখন এই যে ভেন্টয় টু ডিস্ক, এখানে কিন্তু এই যে ভেন্টয় টু ডিস্ক, এই ভেন্টয় টু ডিস্কে ডবল ক্লিক করলে এই যে একটি ইনস্টলের অপশন আসবে। আমরা ইয়েস করে দেই। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমাদের পেন ড্রাইভটা শো করছে 64 জিবি, এই যে ইউএসবি 3.0 ফ্ল্যাশ ড্রাইভ। আমরা যদি এখন ইনস্টল করি তাহলে আমাদেরকে আরেকটু, এই যে দেখেন আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে, যদি ডাটা, এই যে ডাটা উইল বি লস্ট, আমাদের কোনো ডাটা নাই, আমাদের প্রয়োজন নাই, সেহেতু আমরা ইয়েস করে দিলাম। আমরা আবার আমাদেরকে জানাচ্ছে ফরম্যাটেড হয়ে যাবে, যে সেটি জানাচ্ছে, আমাদের দরকার নাই, আমরা ইয়েস করে দিলাম। এই যে দেখেন ভেন্টয় টু ডিস্ক এটা কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। এই ছোট্ট একটা সফটওয়্যার, এটা হয়েছে কংগ্রাচুলেশন দিয়ে দিছে। অতএব এই যে দেখেন, কংগ্রাচুলেশন, ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড টু দি ডিভাইস, মানে আমাদের পেন ড্রাইভে কিন্তু এটি ইনস্টল হয়ে গেছে। তার মানে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা শুধুমাত্র এখন কপি আর পেস্ট, এই কম্পিউটার থেকে আমরা আমাদের আইএসও ফাইল যেগুলো আছে সেই আইএসও ফাইলগুলা কপি করব আর পেস্ট করব। আমরা এখন এই যে আমাদের এখানে আইএসও ফাইল আমরা ডাউনলোড করে রেখেছি, এই উইন্ডোজ 7 প্রফেশনাল। তারপরে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে উইন্ডোজ 10 দিয়ে দিই একটা, উইন্ডোজ 10 কোথায়, এই যে উইন্ডোজ 10। আচ্ছা, আমরা একটা একটা করে দিয়ে শুরু করি। এখানে আমরা রাইট ক্লিক করলাম, দেন কপিতে গেলাম, এটা মিনিমাইজ করে দেই। দিয়ে আমরা যদি আবার পেন ড্রাইভে যাই, এই যে পেন ড্রাইভে আমরা গিয়ে জাস্ট খালি রাইট ক্লিক করে পেস্ট করে দিব। এখন কিন্তু এইভাবে আমরা আমাদের সবগুলা উইন্ডোজের আইএসও ফাইলগুলো আমরা এখানে ইনস্টল মানে কপি পেস্ট করে দিয়ে দিব এই পেন ড্রাইভের ভিতরে। আমরা এভাবে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 8.1 আমরা প্রত্যেকটার উইন্ডোজের আইএসও ফাইল আমরা এই পেন ড্রাইভের মধ্যে আমরা পেস্ট করে দিব। ওদিকে পেন ড্রাইভের মধ্যে পেস্ট করে দিব, ওদিকে কপি হতে থাকুক, এদিকে আমরা একটু কথা বলি। ভেন্টয়ের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিন্তু আমরা পেন ড্রাইভে ইনস্টল করে নিয়েছি, বাস আমাদের কাজ শেষ। এখন শুধু আমরা আমাদের আইএসও ফাইলগুলো আমরা আমাদের পেন ড্রাইভের মধ্যে পেস্ট করে দিলেই কিন্তু এটা কাজ হয়ে যাবে। তারপরে আমাদের পেস্ট করা শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবার এই কম্পিউটারে প্র্যাকটিক্যালি লাগায় উইন্ডোজ দেয়া যাচ্ছে কিনা সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন কথা হলো, আপনারা যদি এই আইএসও ফাইলগুলা সংগ্রহ করতে চান, আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করতে পারেন, কালেক্ট করতে পারেন, অথবা যে এরকম ডিস্ক আছে, ডিস্ক থেকেও কিন্তু আইএসও ফাইলগুলো তৈরি করা যায়। এই ডিস্ক গুলো থেকেও আইএসও ফাইল তৈরি করা যায়। উইন্ডোজ 10, 11 এগুলো ডিস্ক থেকেও আইএসও ফাইল তৈরি করা যায়। তো আপনারা যদি জানতে চান ডিস্ক থেকে কিভাবে আইএসও ফাইল তৈরি করতে হয়, সেটা নিয়ে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও দিব। এছাড়া কিন্তু
এছাড়া যে ইন্টারনেট আর্কাইভ থেকেও কিন্তু ডাউনলোড করা যায়। এছাড়া আপনার মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করা যায়। এই রিলেটেড কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা যদি ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আইএসও ফাইলগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে বিস্তারিত জানাই দিব। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু ডিভিডি রাইটার আছে। এগুলো পোর্টেবল ডিভিডি রাইটার বলে, পোর্টেবল ডিভিডি রাইটার। কারণ এখনকার পিসিতে কিন্তু ডিভিডি রাইটার লাগানোর কোনো জায়গায় রাখা হয় নাই। আর ল্যাপটপেও সেম, ল্যাপটপেও কিন্তু এখন আর ডিভিডি রাইটার ব্যবহার হয় না, বাই ডিফল্ট কোম্পানিরা আর দেয় না। তো এরকম পিসির মধ্যে কিন্তু এই ডিভিডি রাইটার গুলা লাগানো থাকতো, এবং এই ধরনের ডিস্ক দিয়ে কিন্তু আমরা আগে কিন্তু উইন্ডোজ ইনস্টল করতাম। উইন্ডোজ 7 এর জন্য আলাদা ডিস্ক, 8 এর জন্য আলাদা ডিস্ক, 10 এর জন্য আলাদা, 11 এর জন্য আলাদা, উবুন্টু লিনাক্স সবগুলোর জন্য আলাদা আলাদা। কিন্তু এখন কিন্তু সবকিছু চলে আসছে। দেখেন এই যে একটা পেন ড্রাইভের ভিতরেই কিন্তু আমরা সব সফটওয়্যার গুলো রেখেছি। তারপরেও কিন্তু আমাদের দোকান চালানোর জন্য, সার্ভিস সেন্টার চালানোর জন্য আমাদেরকে কতগুলো পেন ড্রাইভ ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন ফরম্যাটের আছে, কোনোটা রুফুস দিয়ে করা আছে, কোনোটা ভেন্টয় দিয়ে করা আছে। আপনারা যদি রুফুস দিয়ে কিভাবে বুটেবল পেন ড্রাইভ বানাতে হয় সেটা জানতে চান, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেটা নিয়েও একটি টিউটোরিয়াল ভিডিও বানাবো। আর আমার হাতে যে পোর্টেবল ডিভিডি রাইটার গুলো আছে, এগুলো দিয়ে কিন্তু অনেক আগের কিছু মাদারবোর্ড আমাদের কাছে আসে, যেগুলো 945, 31, 41 সিরিজের মাদারবোর্ড, যেগুলোতে কিন্তু অনেক সময় বুটেবল পেন ড্রাইভ দিয়ে বুট করা, অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করা সম্ভব হয় না। তখন কিন্তু আমাদের এই পোর্টেবল ডিভিডি রাইটার গুলার প্রয়োজন হয়। এগুলো কিন্তু শুধুমাত্র একটা ইউএসবি কেবল দিয়ে লাগাই দিলেই ল্যাপটপ এবং পিসিতে ইজিলি ডিটেক্ট করে এবং কাজ করা যায়। এছাড়াও যদি কারো পুরাতন কোনো ডিস্ক থাকে, বিয়ের ভিডিও দেখতে চান, কিংবা অন্য কোনো প্রয়োজনেও কিন্তু এই পোর্টেবল ডিভিডি রাইটার গুলার প্রয়োজন হতে পারে। আপনাদের কারো যদি এই ধরনের পোর্টেবল ডিভিডি রাইটার খুবই একদম অল্প দামে, মাত্র 400-500 টাকার মধ্যে কিন্তু আমরা এগুলো বিক্রি করে থাকি। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে সারা দেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইতে পারবো। এছাড়া যদি আপনারা এরকম ডিভিডি রাইটার প্রয়োজন হয়, মাত্র 200 টাকার মধ্যে যদি এরকম ডিভিডি রাইটার আপনারা আপনাদের ডেস্কটপ পিসিতে সেট করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ডিভিডি রাইটার গুলো 100% ওকে আছে, ভালো আছে। মাত্র 200 টাকায় কিন্তু আপনারা এই ডিভিডি রাইটার গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই দিকে কিন্তু আমাদের বুটেবল পেন ড্রাইভের কার্যক্রম কিন্তু চলছেই। আমরা এদিকে ডিভিডি রাইটার এবং ডিস্ক গুলা দেখাতে দেখাতে কিন্তু ওইদিকে 50% এর বেশি, প্রায় 50% এর কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন কিন্তু আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। আমাদের এই ডিভিডি ডিস্ক গুলার প্রয়োজন হয় না বললেই চলে। তারপরেও অনেকের প্রয়োজন হতে পারে। কারো যদি প্রয়োজন হয় এই ডিস্ক গুলা, উইন্ডোজের ডিস্ক গুলো, এছাড়া ড্রাইভার ডিস্ক, অটোক্যাটের ডিস্ক, যে কোনো ডিস্ক যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দিতে পারবো। এখন কথা হলো, আপনারা যারা প্রফেশনাল সার্ভিসিং করেন না, আপনারা আপনাদের প্রয়োজনের জন্য কিন্তু এতগুলো পেন ড্রাইভের দরকার নেই। আপনারা কিন্তু একটা পেন ড্রাইভে মাল্টি বুট করে রেখে দিতে পারেন। চাইলে আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8.1 সবগুলো কিন্তু একটাতেই, আমরা যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতেই আপনারা কিন্তু বুটেবল করে রাখতে পারেন। তো চলুন আমরা একটু অপেক্ষা করি। আমাদের কিন্তু আইএসও ফাইলগুলো কপি পেস্ট হচ্ছে। দেখেন, এটা একটু সময় লাগবে। আপনাদের পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে সময় কম বেশি হতে পারে। তো একটু সময় দিতে হবে। একটু সময় দিয়ে আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় যেই অপারেটিং সিস্টেম আপনারা ইনস্টল করতে চান, সবগুলো আপনারা কপি পেস্ট করে নেবেন। এগুলো একটু অনেক বড় বড় সাইজের ফাইল, যার কারণে একটু সময় লাগবে। এটি নির্ভর করবে কিন্তু আপনাদের সিস্টেমের উপরে, সিস্টেমটা কত ফাস্ট, কত জিবি র্যাম আছে, প্রসেসর কত ক্ষমতা সম্পন্ন, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এটি একটু সময় লাগবে। তো আমরা সময় দিব। আমাদের কপি পেস্ট কমপ্লিট হয়ে গেলে আমরা আবার ভিডিওতে আসতেছি।
মাত্র আমাদের ভেন্টোয়ের কপি পেস্ট কিন্তু শেষ হয়ে গেছে। আমরা একটু দেখে নিচ্ছি ভেন্টোয়ের আমাদের পেন ড্রাইভের ভিতরে ঢুকে উইন্ডোজ 7 প্রফেশনাল, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর আইএসও ফাইল কিন্তু আমাদের মধ্যে চলে আসছে, যে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। এখন আমরা পেন ড্রাইভটা খুলে নিব, খুলে নিয়ে আমরা একটি পিসিতে লাগাই দিয়ে আমরা ট্রাই করে দেখবো এটা বুটেবল হয়েছে কিনা। তো আমরা খুলে নিলাম, খুলে নিয়ে আমরা এই যে পিসি একটা আছে এটাতে আমরা লাগাই দিলাম, লাগাই দিয়ে পিসির পাওয়ার অন করি আর F11 চাপ দিই। এটা MSI এর মাদারবোর্ড, মাদারবোর্ডটা একটু দেখাও। মাদারবোর্ড হলো MSI এর 310 M Pro VD প্লাস। তো আমরা এটা F11 চাপ দিলে কিন্তু আমাদের বুট মেনু আসার কথা, আমরা এই স্ক্রিনে দেখতে পাবো। এই যে বুট মেনু কিন্তু চলে আসছে, এখানে বুট মেনুতে দেখাচ্ছে UEFI USB ফ্ল্যাশ ড্রাইভ, সাটা, এটা কিং সুপার। এই যে এখন আমরা যদি এই যে UEFI যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি আছে দেখা যাচ্ছে। এই যে দেখেন ভেন্টোয়ের সুন্দর একটা থিম সহ একটা ডিসপ্লে চলে আসছে। এই যে আমরা এখন কিন্তু উইন্ডোজ 8.1 আসছে, উইন্ডোজ 10 আসছে, উইন্ডোজ 11 আসছে এবং উইন্ডোজ 7 আসছে। আমরা এখন যেটা সিলেক্ট করে এন্টার দিব সেটাই কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে। তো আমরা একটু দেখি উইন্ডোজ 11 দিয়ে দেখি যে কি হয়। এখন আমাদের বুট ইন নর্মাল মোড, এই এখন প্রেস এনি কি যে কোনো একটা কি চাপ দিলে এই যে এখন কিন্তু আমাদের উইন্ডোজ ইনস্টল হওয়ার সিস্টেমটা চালু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের সেটআপের কিন্তু প্রথম ধাপ শুরু হয়ে গেছে। আমরা যদি নেক্সটে ক্লিক করি, এই যে এখন কিন্তু ইনস্টল উইন্ডোজ 11, আমরা যদি এখানে অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ করি, নেক্সটে করি, তাহলে কিন্তু এই যে এখানে দেখা চাচ্ছে কিন্তু প্রোডাক্ট কি চাচ্ছে। আমরা এখানে ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি দিয়ে আমরা কিন্তু এইভাবে আমরা আমাদের উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1 যে কোনোটা ইচ্ছা মতন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইনস্টল করে নিতে পারি। এখানে কিন্তু উইন্ডোজ 11-এর সবগুলো ভার্সনগুলো রয়েছে। আমরা যদি উইন্ডোজ 11 প্রো দিই তাহলে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আমরা যদি একটু দেখি কি নেক্সট স্টেপটা কি আসে, সার্চিং ফর ডিস্ক, মানে আমাদের এখন কম্পিউটারে যে হার্ড ডিস্ক কিংবা SSD লাগানো আছে সেটি কিন্তু আমাদের শো করেছে। আমরা যেহেতু এটাতে উইন্ডোজ দেওয়াই আছে আপনাদের দেখানোর জন্য শুধু এই প্রক্রিয়াটি ফলো করলাম, এই জন্য আমরা কেটে দিলাম, দিয়ে আমরা শেষ করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমরা খুব সহজে একদম প্র্যাকটিক্যালি কিভাবে একটি নর্মাল পেন ড্রাইভকে, একদম সাধারণ একটি পেন ড্রাইভকে কিভাবে ভেন্টয় সফটওয়্যার দিয়ে একাধিক ওএস একসাথে বুটেবল করে রাখা যায় সেটি কিন্তু আমরা শিখে নিলাম। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনারা যদি বুটেবল পেন ড্রাইভ বানাতে কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করে আমাদেরকে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।